সারাদিন কারেন্ট এত ডিস্টার্ব করে, দেখো গাইস, একটুও জল থাকে না আমাদের। মানে যদি 5 মিনিট কারেন্ট আসে, 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকে না। তো ভাড়াইটা বাড়ি যেহেতু 2000 করে 4000 লিটার 2টার বড় বড় ট্যাঙ্কি বসানো আছে, তারপরও একদমই জল থাকে না। এই যে একটু কারেন্ট আসছে, তো মোটরটা কোনো রকম ছেড়েছি। তো এই যে জল আসতেও তো সময় লাগে। আর বর্তমানে হচ্ছে কারেন্টের খুবই ডিস্টার্ব। কারেন্টের ডিস্টার্বের জন্য আমি ভীষণভাবে, মানে আমার কাজে খুব লেট হয়। আর হচ্ছে যে থালা বাসন ধোয়া তো সব কিছুই দুপুরে রান্না আমাকে রাত্রে করতে হয়, দেখা যায় বা বিকেলে করতে হয়। এখন আর কোনো টাইম টেবিল মেনটেন করে কোনো কিছুই করা যাচ্ছে না, এত কারেন্টের ডিস্টার্ব, খুবই বিরক্তকর। তো তোমাদের ওখানে কার কেমন কারেন্ট থাকে সেটা জানাবা। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল। আর এদিকে দেখো, আমার সকালবেলার অনেকগুলো থালা বাসন জমেছিল, তখন বাজে দুপুর 1:30 কি 2টো হবে। তো এগুলো ক্লিন করে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। এদিকে চুলা ঠোলাও আমার সকালে রান্নার পর আমি আর পরিষ্কার করতে পারি নাই, যেহেতু সকালবেলা থেকে কারেন্টটা চলে গেছিলো। অনেক বিরক্তকর কারেন্ট না থাকলেও কোনো সমস্যা হয় না, যদি জল থাকে। জল ছাড়া তো কাজ করাই অসম্ভব। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই দেখো, তো দুপুরে রান্নার আয়োজন করব, তারপরে একটু তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে তো সবগুলো থালা বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে এই যে একটু মাংস ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা রান্না করব খিচুড়ি মাংস। আর এদিকে চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ নোংরা হয়ে আসছে। আমার নোংরা মানে ভাবে রান্নাবান্না করতে ভালো লাগে না। আগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে